আজকে যারা আমরা বেনামাজি মানুষ, মাঝে মধ্যে নামাজ ছুটে যায়, আমলের গাফলতি যাদের আমাদের আছে, আমরা যদি ওই যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের সাথে হাত তুলি, আমাদেরকে মাফ করে দিবেন কে? জোরে বলতে হবে, কে মাফ করবেন? আমাদের মাফ চাওয়া পাওয়া দরকার আছে না নাই? আমরা কি সবাই গুনাহগার নাকি সবাই ইমানদার? সবাই ইমানদার, আবার সবাই গুনাহগারও। আল্লাহ রাসূল বলেছেন আমরা প্রত্যেকেই, আমার প্রত্যেক উম্মতরাই গুনাহগার। আমরা গুনাহ করি না এমন কেউ নাই, আমিও বলতে পারবো না, আপনারা কেউ বলতে পারবেন না, কাবা শরীফের ইমামও বলতে পারবে না। গুনাহ প্রত্যেকেরই আছে। কত যে পয়েন্টে পয়েন্টে চলতে হয় আপনাকে। জান্নাতের রাস্তা হলো, আমি বলেছিলাম, যেমন একটি আঁকা বাঁকা রাস্তার নাম, যেখানে দুধারে কাটা, কাটা আপনাকে ধরে ফেলবে, এবং রাস্তাগুলো এত সংকীর্ণ, আঁকা বাঁকা, কঠিনতম এক জায়গার নাম জান্নাত, যেটাকে অতিক্রম করে আপনাকে যেতে হবে। আর এমন যদি কোনো সরু রাস্তা দিয়ে রওনা করেন, এই দিক থেকে কাটা আপনাকে টেনে ধরবে, এই দিক থেকে টেনে ধরবে, চলতে ফিরতে দোষ, অন্যায়, অপরাধ আমাদের হচ্ছে প্রতিনিয়তই। কিন্তু এর মধ্যে উত্তম তারা যারা সামান্যতম কোনো গুনাহ হয়ে গেলেও সাথে সাথে ইস্তেগফারের মধ্য দিয়ে, ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আপনি আমি যখন অন্যায় করব, যখন জানবো গুনাহ হয়ে গেছে, যখন একটা মিথ্যা বলে ফেলবো, যখন একটা অপরাধ করে ফেলবো, কারোর প্রতি জুলুম করে ফেলবো, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার বললে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা। যত ইস্তেগফার তত বেশি ক্ষমা, যত বেশি ইস্তেগফার তত বেশি ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকতে হবে। প্রিয় সুধী, তো বলছিলাম যে মাসের মধ্যে একটি শ্রেষ্ঠতম মাস আছে, নাম হলো রমাদান। দিনের মধ্যে একটি শ্রেষ্ঠ দিন আছে, নাম হলো আরাফার দিবস, আরাফার দিন, ইয়াউমে আরাফা যাকে বলা হয়। আর রাতের মধ্যে একটি রাত শ্রেষ্ঠ, যেটা হলো লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। আমরা যেটা রমজান মাসে পেয়ে থাকি, 27 রাতে আমরা খুঁজে থাকি, বেশি করে বেজর রজনীগুলোতে এসে থাকে। তো এই কদরের রাত হলো রাতের দিক থেকে শ্রেষ্ঠ। আর আমার রাসূল বলেছেন যে জুমার দিনটা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা জুমার দিবসকে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে আমরা আগেভাগে মসজিদে চলে আসতে পেরেছি, পড়ি না আলহামদুলিল্লাহ। আমরা যখনই কোনো ভালো কাজ করতে পারবো, অনেক কাজ করতে পারবো, আমরা সাথে সাথে যদি শুকরিয়া আদায় করি, তাহলে নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ তাআলা। বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামত করব, চেষ্টা করব যে কত বেশি আল্লাহর নাম নেওয়া যায়। এই যে আমি কিছুক্ষণ পর পরই বলি, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আমরা আসতে পেরেছি কেন? এই জন্য শুকরিয়া আদায় করব কার? আপনারা যতবার বলবেন আল্লাহর, ততবার কি আমল নামে সওয়াব হবে না? যতক্ষণ চুপ করে থাকবেন ততক্ষণ এক সিস্টেমের সওয়াব হচ্ছে। আপনি নসিহত শুনছেন, কান লাগিয়ে কথা শুনছেন, এটার একটা সওয়াব হবে। যখনই আপনি বলবেন আল্লাহু আকবার, যখনই বলবেন সুবহানাল্লাহ, যখনই বলবেন আলহামদুলিল্লাহ, যখনই বলবেন আল্লাহর নাম, তখনই সাথে সাথে সেই সাথে বড় বড় মোটা অক্ষরে নেকি যুক্ত হবেই, হবে না? এজন্য আমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির, তাসবিহ এগুলো বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করো, বলি আমিন। প্রিয় সুধী, তো আজকে আমরা এই জুমার দিনে যেহেতু সকল লেভেলের মানুষগুলো মসজিদে চলে আসি, তাহাজ্জুদ গুজার মানুষ এখানে আছেন, হয়তো আমরা অনেকে তাহাজ্জুদ পড়তে পারি নাই, আজকে তাদের উসিলা আমরাও আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইব, আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে এখানে মসজিদে উপস্থিত যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, জামাত মিস হয় না, এটা বেশিরভাগ পেরে থাকেন শুধু ইমাম আর মুয়াজ্জিন, বেশিরভাগ ওনারাই পারেন। কারণ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইমামকে তো নামাজ পড়াতেই হবে, মুয়াজ্জিনকে তো আযান দিতেই হবে, একামতও দিতে হবে। আমি আমার জীবনে এই ইমামতির জায়গাটা হাজারো কষ্টের মধ্যে বেছে নিয়ে ইমামতি করি। ফজরের নামাজটা প্রত্যেক দিন মসজিদে এসে যত কষ্ট হোক, গতকাল এশারের পরে প্রচুর জ্বর ছিল গায়ে, এশার নামাজ পড়াতে অনেক কষ্ট হয়েছে। চিন্তা করতেছি ফজরের নামাজ মনে আজকে মসজিদে আসতে পারবো না। এরপরে মোটামুটি আল্লাহ তাআলা মাফ করেছেন, ফজরের নামাজ এসে জামাতের সাথে আদায় করতে পেরেছি। তো এটা এই জন্যই ধরে রাখা, কি পেয়েছি কি পাই নাই, কি পাবো কি পাবো না সেটা বিষয় না, বরং আমাকেও কেউ কেউ বলে থাকেন এত জার্নি, এত কষ্ট, এত বেশি টেনশন করার, এত বেশি কাজ করার কি প্রয়োজন। আমি বুঝি যে এই কারণে আমার নামাজগুলো জামাতের সাথে হবে। কি হবে? জামাতের সাথে হবে। আপনি যদি আপনাকে সংকল্পবদ্ধ করে নেন যে আজান হবে তো চলে যাবে মসজিদে, যেখানেই থাকেন, একটা সিদ্ধান্ত এটা। আমি যেমন আমার সিদ্ধান্ত নিয়েছি যে আমার ইমামতি করতেই হবে, কেন? আমি অন্তত জামাতের সাথে নামাজটা আমার চলবে। আপনি মুয়াজ্জিনি করার যদি সিদ্ধান্ত এটাই থাকে যে অন্তত নামাজগুলো আমার জামাতের সাথে হবে, এটাই আমার যদি পরকালে নাজাতের ওসিলা হতে পারে। আপনি একজন সাধারণ সুধী হতে পারেন, আপনি নিজেকে বেঁধে নেন যে আজান যেখানে হবে, যেই জায়গায় আমি থাকবো সেখানে গিয়েই জামাতে নামাজ পড়বো। এমন অনেকে আছেন, সিদ্ধান্ত নিলে তাহলে আল্লাহ তাআলা সহজ করে দেন। আমরা সিদ্ধান্ত যদি নিয়ে কাজ শুরু করি, সহজ করে দেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় সুধী, এই জুমার দিনের আরও কত গুরুত্ব দেখেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন এই জুমার দিনে।
আজকে কি বার? জুমাবার। এই দিনই আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম যে দোষ করে ফেললেন, ভুল করে ফেললেন, তিনি এবার আল্লাহর কাছে যখন তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে শুক্রবার আসুক, জুমাবার আসুক। এরপরে জুমার দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো জুমার দিনে তিনি ক্ষমা পেয়েছেন। আমরাও যদি এই যে বিগত এক সপ্তাহ হাদিসের মধ্যে আসছে, যদি গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত, গত জুমাবার থেকে আজকের এই জুমাবার পর্যন্ত, এই মাঝখানের যে 6 দিন ছিল, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এদের 6 দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে যদি কোনো অপরাধ করে থাকি আমরা, তাহলে ওই জুমা আমি ঠিকমতো আদায় করার কারণে, এই জুমা আমি আদায় করতে আসার কারণে মধ্যখানের সবগুলো গুনাহ মাফ করবেন কে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, আমার বানানো কথা না, পকেটের কথা না, হাদিসের কথা। কিসের কথা? হাদিসের কথা। তো গত জুমা যারা পড়েছেন, আজকে যারা জুমা পড়বেন, অবশ্যই আমরা আজকে তওবা করব। প্রত্যেক সময় তো ওই গুনাহগুলোর কথা মনে করে করে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেহেতু আদম আলাইহিস সালাম অনেকদিন কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা জুমার দিনের অপেক্ষায় ছিলেন, জুমার দিন আসছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।